জয় গো সুন্দর অনেকক্ষণ আগেই বলার দরকার ছিল, কিন্তু বলার সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, দেখুন আপনারা কোথায় এসেছেন, সকলেই গুরুপাঠে এসেছেন। আপনারা কিন্তু সকলেই জানেন এই গুরুপাঠের নিয়মটা কি, তাই না? 12টায় ভোগ হয়, আমাদের নির্দেশ থাকে যে 8টা থেকে গান শুরু হবে। দেখুন ভক্তের অধীন ভগবান, ভগবান কিন্তু একাও কীর্তন করতে পারেনি, আর ভগবান একাও কিন্তু ভগবান হতে পারেনি। হতে পেরেছে ভক্তের অধীন ভগবান। ভক্ত যদি তাকে না ডাকতো, না সেবা দিত, ভগবানের নাম অত উজ্জ্বল হতো না, তাই না? আর ভগবানও যদি ভক্তকে কৃপা না করত, ভগবানের নাম এত প্রচার হতো না। তা আপনারা সকলেই জানেন যে গুরুপাঠে সকলে আসতে হবে, তাহলে বিলম্ব করবেন না। দেখুন আমরা এই যে কলিতে এসে জন্মেছি, আমাদের তো অন্নগত প্রাণ। সত্য যুগে ছিল কি মানুষের জীবন যাপন, তারা ছিল মর্যাগত, তাদের বিষয় বিলাসিতা ছিল না, আহার নিদ্রা ছিল না, তারা যুগ যুগ ভরে ধ্যান তপস্যা করতেন। সেই কারণে মহাজনরা বললেন তাদের আত্মা ছিল মর্যাগত। তারা যুগ যুগ ধ্যান করতে করতে তাদের গাছ পাশ দিয়ে বৃক্ষ তরুলতা জন্মাতো, তাই তো বাবা? যুগ যুগ তপস্যা করতেন। আর তেতাতে জীব আসলো মর্যাগত। মর্যাগত কি না, আমার রাজত্ব কিভাবে অধিকার করব। যেমন রামচন্দ্র আর রাবণ, তারা যুদ্ধ করেছিল, তাই না, অধিকারের জন্য। এই হলো মর্যাগত। এই দাপরে চর্মগত। চর্মগত কেমন? দাপরে পরিচর্যাও কলম, অর্থাৎ সত্য তেতা দাপর 3 যুগেই নাম ছিল, তার পরিচর্যা করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। আর এই কলিতে হই নাম করতে হবে। এই কলিতে জীবের প্রাণ কেমন গো? অন্নগত। কলিতে জীবের অন্নগত প্রাণ হয়েছে বাবা। তাই যাই হোক ওমা, আমরা সকলেই এসেছি গুরুপাঠে। যতদিন মাটির উপরে থাকবো, ততদিন আমাদের এই সংসারে যে বিরহ ব্যাধি, এই বিষয়ের ব্যাধির নির্মূল হবে না। তাই একটা দিনের জন্য গুরুপাঠ, তো সকলেও বিষয় ব্যাধিকে দূরে রেখে আমরা সকলেই এক এক করে গুরুপাঠে এসে গুরুপাঠকে সাফল্য মণ্ডিত চোখে দেখতে চাই। এই গুরুপাঠে যদি আপনারাই দেরি করে আসেন, তাহলে অনুষ্ঠান হবে কি করে, তাই না? তাই এই গুরুপাঠে আসতে গেলে দেখুন টাকা পয়সা ধনদল সকলেরই আছে, কারো কম কারো বেশি। যে কোটিপতি সেও শ্মশানে যাবে, যে ধীন ভিখারি সেও শ্মশানে যাবে, একই শ্মশানে যাবে। কেউ কিন্তু আমরা কিছু নিয়ে যেতে পারবো না, তাই তো? তাই সকলের কাছে প্রার্থনা থাকবে, আমরা কেউ কিছু নিয়ে আসিনি, আমরা কেউ কিছু নিয়েও যেতে পারবো না। সকলে কিছু কিছু করে দেখুন গুরুপাঠে দান করবেন। 10-এর বোঝা 1-এর লাঠি। আপনারা যদি সকলে না দান করেন বা সকলে এগিয়ে না আসেন, ধীরে ধীরে কি হবে, অনুষ্ঠানটা ছোট হয়ে যাবে। দেখুন আমরা সকলেই এসেছি কিছু না কিছুর বিনিময়ে, তাই না বাবা? আপনারাও বিনিময়ে এসেছেন। আপনারা যদি কৃপা করে না আসতেন, এই অনুষ্ঠানটা হতো না। মাইকম্যান এসেছে কিছু বিনিময় নিয়ে, এই প্যান্ডেল এসেছে কিছু বিনিময় নিয়ে, আমরাও এসেছি কিছু বিনিময়ের মাধ্যমে। তাই একার দ্বারাই মহৎ কাজ হয় না, সবটি ওনারই কাজ, তাই না? ওমা, সব ওনারই কাজ।
তা কিছু কিছু গুরু পাঠে সকলে দান করবেন, আর সকলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। যেহেতু গুরু পাঠে আপনাদের আমার যে দাদু মঙ্গল গোসাই উনি বলেছেন, ভাইরে দেখ, আমরা কি কখনো 3টের সময় আহার করি? আহার তো করি না। তা আমি বললাম, দাদু দেখো, অনুষ্ঠান শুরু হতে হতে 10টা হয়ে যায়, ভক্তরা আস্তে আস্তে দেরি হয়। তা বললেন, দেখো আমরা তো 3টে আহার করি না, তাহলে আহার নষ্ট করা যাবে না, সময় জেনে তাকে সেবা দিতে হবে, সকলের নিয়ম করে সেবা দিতে হবে। যেভাবেই হোক আমরা 1:30টার মধ্যে তার সেবা দেওয়ার ব্যবস্থা করব। তাই আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে বলছি, সকলেই বিলম্ব করবেন না। আপনারা বিলম্ব করলে কি হয়, আমাদের অনুষ্ঠান শুরু করতে দেরি হয়, তা অনুষ্ঠানের শেষ কিছুই করতে পারি না, ওখান থেকে মিলন করে আমাদের শেষ করতে হয়। তাই আপনাদের কাছে সবিনয় নিবেদন, আপনার আগামীতে একদিনের ব্যাপার তো 2 দিনের ব্যাপার, সকলেই তাড়াতাড়ি চলে আসবেন, তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি। আপনাদেরও আশা পূর্ণ হয়, আমারও আশা পূর্ণ হয়, গোবিন্দ সেবারও সময় মতো হয়। দেখুন, আমরা কেউ কিছু নিয়ে যাব না, কেউ কিছু দান করেও যাব না। দান করতে গেলে আমাদের হাত ছোট হয়ে যায়, তাই না? দান করতে গেলে আমাদের হাত ছোট হয়ে যায়, পকেটে হাত দিয়ে খুঁজি কোন পয়সাটা ছোট। আর আমরা যখন বাড়িতে কোনো অনুষ্ঠান করি, ছেলের বার্থডে, বাংলায় তো বলা যাবে না, জন্মদিন তা বলা যাবে না, স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। ছেলের বার্থডে করতে হবে 500-600 লোক, মিসেসের বিবাহবার্ষিকী করতে হবে, বাংলায় তো হয়ে যাচ্ছে। আসলে বাঙালি তো, এই যে সনাতন ধর্ম আমরা নষ্ট করছি নিজেরাই, কারণ আমরা 2 কলম ইংরেজি শিখেছি, আমরা সনাতন ধর্মকে ভুলে গেছি, বাংলা বলাই ভুলে গেছি। আজ এই সনাতন ধর্ম কোথায় যে ঠেকেছে? স্বামী বিবেকানন্দ কি করেছিল? আজ সনাতন ধর্মের জন্য চিকাগো শহরে যে আন্দোলন করেছিল, কারণ তিনি বলেছিলেন যে সব ধর্মের চিঠি দিয়েছি, কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো চিঠি আসেনি। তাই তো বাবা, তিনি আন্দোলন করেছিলেন। আমরা হিন্দু, সনাতন ধর্ম আমরা নিজেরাই ছোট করছি, এক একজন এক এক মতে নিয়ে যাচ্ছি। দেখবেন মুসলিম ভাইরা কি করে, ছোট থেকে বড় থেকে সবাই মসজিদে যায়, আর আমাদের ছেলে মেয়েরা সামনে শিবরাত্রি করতে গেলে মারা বলো, না 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 না, তো শিবরাত্রি করতে হবে না, তো শরীর খারাপ হবে, সামনে পরীক্ষা। এই যে আমাদের স্ট্যাটাস, কিন্তু মাগো আমরা সকলে মিলে সনাতন ধর্মকে কি করে বড় করা যাবে সেই চিন্তা করবেন। ধর্ম যেখানে আছে সেখানে আমাদের সনাতন ধর্মীরা কেউ নেই। আজকে একটা ফাংশন হোক, সেখানে দেখবেন হাজার হাজার লোক, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে লোক নেই, হরি কথা শুনবার লোক নেই। তাই রাধারানীর কাছে যখন অষ্টসখী এসে বসেছিল, কৃষ্ণ কথা শুনবে বলে রাধারানী বলেছিল, সখীরে আমি এই মধুময় বৃন্দাবনে সোনার মানুষ পেলাম না, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার লোক পেলাম না। তা মাগো, আপনাদের গুরু পাঠ আপনারা যদি না আসেন, এই ভুবনময় এই মঙ্গল ধ্বনি কাদের জন্য করছে? শুধু মঙ্গল গোসাইয়ের জন্য একা করছে? তার মঙ্গলের জন্য করছে না, এই ভুবনকে আলোকিত করবার জন্য হরি নাম দিচ্ছে। কেন? পয়সা কি তাকে কামড়ায়? তাকে তো কামড়াচ্ছেন না, এই ভুবনকে মঙ্গল করবার জন্য মঙ্গল ধ্বনি তুলেছেন। আসুন সকলে মিলে আমরা তাদেরকে এই গুরু পাঠকে কিছু কিছু অর্থ দিয়ে সাহায্য করব, আর সকলে এসে কাজ করব, হরি গুণগান শুনব, লীলা অমৃত পাঠ করব, সকলে মিলে হরি কথা আস্বাদন করব, তাই না? তা আসুন, আমরা যদি না করি
তাহলে এই অনুষ্ঠান হবে কি করে? সকলকে এগিয়ে আসতে হবে, তাই না? সকলে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সকলকে মিলেমিশে করতে হবে।